আজকে অনেক দিন পর এক ফ্রেন্ডের বাসায় এসে দেখলাম যে তারা কাঁচা কাঁঠাল রান্না করবে। তাই আমিও ভিডিও করতে শুরু করে দিলাম, যে একটু ভিডিও করে রাখি যে কিভাবে সে কাঁচা কাঁঠালটা রান্না করে। দেখতে পেলাম যে সে প্রথমে চুলার সামনে যত মশলাপাতি আছে সব সাজিয়ে রাখলো। আদা বাটা, রসুন বাটা, জিরা, দারচিনি, হলুদ, মরিচ, তেজপাতা যা আছে সব সাজিয়ে রাখলো। তারপরে সে চুলার উপরে গরম পানি করতে দিল। গরম পানিতে কাঁচা কাঁঠালগুলো ঢেলে দিল যে সিদ্ধ হওয়ার জন্য। সবগুলো কাঁঠালই দিল এখানে। তারপরে এখানে সে লবণ দিল পরিমাণ মতো, হলুদ দিল, তারপর কিছুটা সয়াবিন তেল দিল, দিয়ে ঢেকে রেখে দিয়ে। এটা দেওয়ার কারণ হচ্ছে এতে বিভিন্ন কষ যেটা থাকবে আঠালো ভাবটা সরে যাবে। তারপরে সিদ্ধ করার পরে সেটা আবার ভালো করে ধুয়ে নিল। তারপর পেঁয়াজ কাটা শুরু করলো, কাঁচামরিচ নিয়ে এখন মেইন রান্নার কাজ শুরু করে দিল। কিছু জিরা ভাজলো গরম তেলের মাঝে, তারপর দিয়ে দারচিনি, এলাচি সব দেয়া হলো গরম তেলের মাঝে। অনেকক্ষণ ভাজার পরে পেঁয়াজগুলো দেয়া হলো, পেঁয়াজ কাঁচামরিচ যা আছে। তারপর আদা বাটা, রসুন বাটা যেগুলো আছে সেই ব্লেন্ড করাটা এখানে মিক্সড করে দিল। তারপরে আস্তে আস্তে হলুদ, মরিচ যা আছে সব দেয়া হলো এবং তেলের মাঝে ভালো করে ভাজা হচ্ছে। পরিমাণ মতো পানি মিশিয়ে এটা ভাজতে শুরু করলো এবং যখন পানিটা শুকাতে শুরু করলো তখন এই কাঁচা কাঁঠালটা দিয়ে, কাঁচা না, সিদ্ধ কাঁঠালটা যেটা করে রেখেছিল আগে ওটা দিয়ে ভালো করে মিক্সড করা শুরু করলো এই মশলাটার সাথে। দেখতে ভালোই লাগছিল। ভালো করে মিক্সড করার পর পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো। এটা বাহ, সুন্দর একটা কালার আসছে। এটা অনেক সময় প্রায় 10 মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে, যত সময় না পানিটা আরেকটু শুকায়। এই যে খুব সুন্দরভাবে রান্না হচ্ছে এবং ভালো একটা স্মেল আসে, মাংসের মতো একটা স্মেল বের হয়। এটা রান্না প্রায় শেষের পথে। এই যে রান্না প্রায় হয়ে গেছে। সুন্দর একটা স্মেল আসতেছিল যখন রান্না করবে এবং রান্না শেষ।